যুবক ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি দাঁড়ান, আমি আপনাকে চিনতে পারতেছি। ওগো আল্লাহর ওলি, মরুভূমির সফরের মধ্যে আপনি তো গলা কাটা মুরগি লাগান, পানির পিপাসায় ছটফট করতেছিলেন, আমি পানিটা পান না করিয়া দিয়েছিলাম গো আপনার মুখের মধ্যে ঢালিয়া। হুজুর, আমি যদি ওই মরুভূমির মধ্যে পানি পান না করে আপনাকে পানি পান করাতে পারি, তাকায় দেখেন গো আমার হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগাইয়া ফেলছে। আল্লাহর ওলি গো, আমার জাহান্নামে নিয়ে যাবে, কিছুক্ষণ পরেই জাহান্নামে ফেলে দিবে। হুজুর, এই আযাব আমি ভয়ঙ্কর আযাব আমি ভোগ করতে পারবো না, আমি আযাব সহ্য করতে পারবো না। হুজুর একটু মেহেরবানি করেন, আপনার হাতে জান্নাতের টিকিট দেখা যায়। হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনার সুপারিশ আমার আল্লাহ কবুল করতে পারেন। আর যদি কবুল না করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু দয়া করে একটু বলতে তো পারেন। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ আমার মনে পড়েছে, মুসিবতের সময় আমি গলা কাটা মুরগি লাগান, পানির পিপাসায় ছটফট করতেছিলাম, তুমি নিজে পানি না পান করে আমার মুখে পানিটা তুমি ঢেলে দিয়েছ। যুবক রে, আমিও আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করতে পারি। এমনি হুজুর আল্লাহর ওলি মানুষ জান্নাতের টিকিট হাতে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর দরখাস্ত করবেন, খোদা গো তুমি কি পারো না গো এই বান্দাটাকে মাফ করে দিতে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে ডাক দিবেন, বান্দা রে, দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ দরদ মহব্বত তোদের অন্তরে দিয়েছিলাম, এই মহব্বত লইয়া এর অন্তরে সাধারণ অল্প একটু কিঞ্চিত পরিমাণ মহব্বত দিয়েছিলাম, এই মহব্বত থেকে নিজে পানি পান না করে তোর মুখে যদি পানিটা ঢেলে দিতে পারলো, এত যদি মায়া লাগলো, আমি আল্লাহ আমার অন্তরে তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহ কি পারি না রে? আমার বান্দাটাকে এই নেক আমলটাকে ওসিলা বানাইয়া জান্নাত দিতে কি আমি পারি না? পারি রে, কিন্তু কেমনে দিতাম? এই জন্যে তারে এই রাস্তায় দাঁড় করাইলাম আর তরে এই দিক দিয়া পাঠাইলাম। আমিও চাই তুই তারে চিনতে, সে তোরে চিনত, তুই তারে চিনতে, যাতে করে দুজনের দেখা হয়ে গেলে তুই জান্নাতের টিকিট হাতে লইয়া আমার কাছে সুপারিশ করতি, আর তোর সুপারিশের কারণে আমি আল্লাহ তারেও মুক্ত করে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির এই সুপারিশে দুজনকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ বলেন, জান্নাত তোদেরকে দিয়া দিলে আমার কোনো কমতি নাই, কারণ আমি আল্লাহ অভাবী নই, আমি আল্লাহ গরিব নই, আমি আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু ধার কর্জা করে আনার দরকার নাই, আমি কোনো কিছু কর্জাও করতে হয় না, আমার সব কিছু আছে, আমার কোনো পিছুটান নাই, আমার মা বাপ নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই। ও দুনিয়ার মুমিন, তোরা আমার আপন, তোরা আমার বন্ধু, এজন্যে আমি আল্লাহ তোদের নাম রাখলাম মুমিন। আমি আল্লাহর একটা গুণবাচক নাম হইল মুমিন। তার মানে তোরা আমার মিতা, তোরা আমার, আমরা মুমিন মুসলমান, মুমিন যারা আমরা আল্লাহর কিতা মিতা। বারবার বলছেন, হে ইমানদারেরা, তোমরা তো আমি আল্লাহর বন্ধু, তোমরা আমার ওলি। ওলিও আবার দুই ধরনের। কত ধরনের? আরে ওলিও তো দুই প্রকার, একটা হলো আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। কে ওলি? আমার কথা আল্লাহ কোরআনে বলছেন, কোন আয়াত? ওয়া ইন লিশ-শায়াতিন লা ইউহুনা ইলা
লিয়ুজাদিলুকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর ওলি যারা এদের দিলের মধ্যে আল্লাহ ইলহাম করেন, আর শয়তানের ওলি যারা এদের কানে কানে শয়তান ওহী নাযিল করে। ইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহি, আল্লাহ বলেন শয়তান তার বন্ধুদের কানে কানে ওহী নাযিল করে, আর আমি আমার বন্ধুদের দিলের মধ্যে ইলহাম করি। বুঝছেন? তাহলে ওলি কত ধরনের রইল? হঠাৎ করে আপনাকে বলবে তোর পিঠের মধ্যে একটা মেজ আছে, তুই আজকে বাইগুন দিয়া খাইছ। বাবা, ও বাবা, আপনি কেমনি গাইবি খবর কইলেন? বাবা কেমনে কইলেন? বাবা আমার আল্লাহর ওলি। ঠিক নেই, মূলত আল্লাহর ওলি নয়। আল্লাহ কোরআনে বলেন শয়তান তার কানে কানে বলে দিছে, হে বাইগুন দিয়া খাইছে আমি দেখছি, হে আমার দেখছে না, তুই কইয়া দে। তুই কইলে তোর কেরামতি জাহের পাইব, তখন লোকটা তোর কাছে বায়াত হইব, তোর কাছে মুরিদ হইব। প্রক্ষান্তরে লোকটা আমি শয়তানের কাছে মুরিদ হইব। আমার ভিডিওতে মেজ আছে, শয়তান দেখিনি, বাইগুন দাদা খাইতেছে শয়তান দেখিনি, কিন্তু আমি শয়তানটা দেখিনি, দেখি না। বাবার দ্বারা বাবা তুই আমার বদনাম করছিলি কে রে? কি রে শাস্ত্রলব্য আমার নামে বদনাম করছিলে? মনে হচ্ছে আমি জানি না। 5 বছর এক কিতা করছিলেন, ই কথা কইয়া লাগবে। আমরা তো বাবার ই বাবা গাইবি খবর জানে, গাইবি খবর না রে, শয়তানের কাছে মুরিদ, শয়তানের কানে কানে ক আর হে তোরে ক। তুই তো মনে করতেছ বলে আল্লাহর ওলি। না না, আল্লাহর ওলি হে না, হে শয়তানের ওলি। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে ওলি কত ধরনের? 2 ধরনের। আল্লাহ বলেন মুমিনরা আমার ওলি। মুমিনরা আমার, মুমিনরা আমার আল্লাহু ওলিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা আমার বন্ধু, আমার ওলি। তা আমার বন্ধুদেরকে আমি জাহান্নামে দেব কেমনে? সুতরাং কেমনে দিব? যখন আমাদের মধ্যে কোনো না কোনো একটা অজুহাত, কোনো একটা উসিলাও পাওয়া যাইতো না, তখন তো জাহান্নামে দেওয়া লাগবে। ঠিক নেই? কবরের মধ্যে এক লোক গেছে, ফেরেশতা প্রশ্ন করতে গিয়া যে সারা শরীর গুনার দুর্গন্ধে ভরপুর, ধারে দাও না। হঠাৎ করে একটু নাকের মধ্যে সুঘ্রাণ লাগতেছে, কিটারি সুঘ্রাণটা করতে লাগে, চেক করা শুরু করছে, দুর্গন্ধের মধ্যে চেক করে সারা বডি চেক করতেছে। এই সুঘ্রাণটা করতে গায়ে খুঁজতে 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 গিয়া পাইছে টুডের নিচে আল্লাহ একটা নেকামল জমা রাখছে। হে মাহফিলে বসে চিৎকার করে সুবহানাল্লাহ কইতো, আল্লাহু আকবার কইতো। এইটার যে নেকামল, এইটার যে সুঘ্রাণ টুডের নিচে আল্লাহ জমাই রাখছে। ফেরেশতারা গো প্রভু, সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধ, কিন্তু ঠোঁটের নিচে গো আল্লাহ নেক আমলের সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ পাওয়া গেছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, লুকায়া রাখছিলাম, বাহির করলি কেন? যা বাহির যখন করলি এই নেক আমলটার বরকতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে চিল্লায়া বলতো, এই নেক আমলের বরকতে কবর জান্নাতের বাগান বানায়া দিলাম। কবরটা তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দে, দৌড় দে আইফাস। কথা বুঝছেন? এই ছোট্ট একটা ওসিলা যদি আমাদের মধ্যে আল্লাহ না পায়, তাহলে মাফটা দিত কিরা দিয়ে? এজন্য সমস্ত নবীরা, যত নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সবাইরে বলছেন যাও দুনিয়াতে গিয়া বলো ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। গিয়া বলো আমি আল্লাহর কথা, গিয়া বলো যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহ নাই, ইবাদত দাসত্বগুলো আমি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হবে। ঠিক না? সব নবীরা দাওয়াত এটাই ছিল, হে আমার জাতি, হে আমার কওম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপাসনা উপযুক্ত আর কেউ নাই। এই দাওয়াতটাই সমস্ত নবীরা দিয়েছেন। এজন্য জাহান্নামের মধ্যে ফেরেশতারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, প্রশ্ন করে জিগাইব, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিগাইব, এই জাহান্নামের মধ্যে আইছ, দুনিয়ার মধ্যে কি এই জাহান্নামের কথা তোরারে কেউ কইছে না? যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ফালানো হইব, তাকায় দেখবো জাহান্নাম উল্কায়া উঠতেছে। আল্লাহ বলেন
তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া, যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হইব তখন জাহান্নাম উল্কায়া উঠবে, লাফায়া উঠবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা জিগাইব, এই যে আগুন দেখতাছ, দেখতাছি আযাব কেমন মারাত্মক, এই আযাবের কথা তোরারে দুনিয়াত কেউ কইছে না? কেউ কি বলে নাই যে জাহান্নামে এই এই শাস্তি দেওয়া হবে, এই কঠিন আযাব দেওয়া হবে? তখন আপনারা না করতেন, সত্য কথা কয়ে দিব। আল্লাহ বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এই জাহান্নামের বর্ণনা দিছে, আলেম ওলামা কইছে, কুরআনে কইছে, নবীরাও কইছে, কিন্তু فكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا, আমরা তখন কইতাম আর ইতা মোল্লারা কইব ইতা মিছা কথা, ফাকাযযাবনা, এরা মিথ্যা কথা কয়, আমরা অস্বীকার করতাম, তার কথা আমরা বিশ্বাস করতাম না। তখন আর রাসূলুল্লাহ যখন আসলে যখন রাসূল কুরআন পড়তো তারা বুঝাইতো, তখন তারা কান আঙ্গুল দিয়া ফিরে যেত, শূন্যও না শোনা বান্দর তো। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ নবী যখন কুরআন শরীফ শুনাইতেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا, তারা অহংকার নিয়ে ধম্ব বনে ফিরা যাইত, كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا, যেন শুনছি না, কানের মধ্যে ডিফা দেওয়া। আল্লাহ বলেন ওগো নবীজি এদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কি? সুসংবাদ আযাবের, আযাবের সুসংবাদ না দুঃসংবাদ, দুঃসংবাদ। কিন্তু আল্লাহ বলেন না না, এরার লাগে সুসংবাদ দিন। আল্লাহ বলেন সুসংবাদ দিন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন আযাবের ভয়াবহতা বোঝাবার জন্য আমি নিজে বললাম সুসংবাদ দিন। কেন? যারা এই সত্য প্রকাশিত হওয়ার পর সত্য ফাইয়াও এটার কাছ থেকে দূরে সরে থাকা, এরা তো মূলত সাওই আযাব। যারা রসুল ফাইয়াও, এই কুরআন ফাইয়াও, হক পথ ফাইয়াও, যারা মিথ্যার পথে আড়ে, তাতে বোঝা যায় এরা সাওই হিডা, এরা লাগিরা সুসংবাদ। আল্লাহ বলেন সুসংবাদ দিন, কই না আমার আযাব বড় কঠিন। তখন তারা ওই জাহান্নামের মধ্যে যারা আছে এরা কইব হাই হাই রে, হুজুররা যেটা কইতো কুরআন থেকে শুনাইতো যা সবদি সত্য, সবদি জাহান্নামে দেখতেছি কি আযাব, কি ফিডা, হাই রে কি শাস্তি। কেন আমরা ওই দিন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছি না? বিরাট ভুল করেছি। এমন একটা আফসোস শুরু করব, এই হাতটা আফসোস করতে করতে কামড়াইয়া কোনি পর্যন্ত খাইলেই আবার জোড়া লাগবে। এটা খাইব, এটা জোড়া লাগিয়ে দিব, লম্বে যাব, আবার এটা খাইব, আবার এটা জোড়া লাগবে, আবার এটা খাইব। এই আফসোস শুরু করবো, হ্যাঁ আফসোস এটা করলাম, এরার কথা কেড়ে উনলাম না, কেড়ে আমল করলাম না, কেড়ে নেককার হইলাম না। আল্লাহ কোরআনে বলেন وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। তারা ওই দিন আফসোস করবে আর বলবে وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ,
ওই দিন যদি মনোযোগ দিয়ে শুনতাম আও না কিলো বুঝার মতো বুঝতাম, অনুধাবন করতাম, কিতাব কইতো চা কিতাব বুঝাইতো চাও ধরে যদি অনুধাবন করতাম মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে নিশ্চিত জাহান্নামবাসী হইতাম না। এরা কথা না শুনে, কোরআনের কথা বিশ্বাস না করে, না মাননে, না জাহান্নামী, তখন কইব যে আল্লাহ হন বুঝছি যে আযাব শুরু হইছে, আল্লাহ এটা দরখাস্ত করি, প্রভু দুনিয়াতে তোমার ইবাদত দাসত্ব গোলামি করি নাই, কারণ কোরআনের বাণী শুনছি কিন্তু সব বিশ্বাস করতাম না গো, কিন্তু আজকে নিজের চোখে দেখতে পেলাম এবং বিশ্বাস করলাম। আল্লাহ তখন পারে দোয়া করব, কি দোয়া করব? জাহান্নামীরা জাহান্নামে বলবো কইতাম নি রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও পরওয়ারদিগার, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও যেখান থেকে আসছিলাম, ফারজিনা যেখান থেকে আসছিলাম এখানে পাঠাও। আল্লাহ বলেন কেন গিয়া কি করবি? না'মাল সালিহান, নেক আমল করব। আল্লাহ বলেন আগে করছিল না কেন? আল্লাহ বুঝছি না, অত তো বিশ্বাস হয়েছে, ওখানে তো বিশ্বাস হয়েছে, ও কি আযাব নিজের চোখে দেখতেছে, ওখানে আবার বিশ্বাস পোনা কেমন? নিজের চোখে দেখতেছে, ঠিক না বেটে? আমরা যা তা কই, আপনারা কিন্তু মনে করেন যে এটা মিছা কথা বুঝেছি, কোরআন থেকে বলছি। এগুলা এখন বুঝে হইতো না, যখন আজের গলা চিপা ধরে নেব ওই দিন খুব বুঝে বুঝে আহাইরি সব দিয়ে চোখের সামনে বাইশে উঠছে, সব ওই দিন চোখের সামনে বাইশে উঠছে, তখন বিশ্বাস হবে যে সব সত্য। আমিও আসলাম ভুলের উপর, মানুষ দৌড়াচ্ছে গুনার দিকে, বিভিন্ন গুনার দিকে, গুনাহ ছাড়া মানুষ আর কিছুই বুঝে না। কারণ গুনার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, গুনার প্রতিযোগিতা, কার থেকে বেশি কেরা বড় করে গুনাহটা করতে পারে। অথচ আল্লাহ বলেন সূরা মুলকের মধ্যে শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি তোমাদের, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। পরীক্ষা কার আমল কত বেশি সুন্দর, আহসানু আমালা, কে সুন্দর আমল করতে পারে এটার পরীক্ষা হইবে। কিন্তু আমরার মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা, কার থেকে বেশি বড় করে কে গুনাহ করতে পারে, ঠিক না বেটি? ওরে মানুষ এই সব বেহুশ দুনিয়ার পিছে কমু, ওরে মানুষ এই সব বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ এই সব বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহ নামটা মুখে নাই, ঠিক নেই? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। ওরে মানুষ এইসব বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ এইসব বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা কষ্ট কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক নেই? আছে কাফনের পকেট? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? গেছে না আপনাদের মধ্যে কেউ? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ এই সব বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ এই সব বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? জবাব দেন লাগবে নি? আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের সকলেরই দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাবে, প্রতিটা সেকেন্ডে, কথা ঠিক না বেঠিক? প্যান্ডেলের বাহিরে গেলে বিড়ি খাবে,
গীবত করবেন, মিথ্যা কথা কইবেন, ঠিক না বেঠিক? সকলে রই খালি আপনি একলা না বা আমি একলা না, সবার এক দশা হবে, ঠিক না বেঠিক? বাইরে গিয়া দেখুন এদিক দা শুরু হয়েছে, একদিকে দা পূজা, কিদা পূজা, লক্ষ্মী পূজা আরম্ভ হয়েছে আজকের থেকে। এরা তো অনেকেই জানে এরা ধর্ম যে বানোয়াট, মিথ্যা বানায় ধর্ম, এরাও বুঝে। আমরা বুঝি কেমন? কোরআন দিয়া, কোরআনে আছে স্পষ্ট, সব কোরআনের টাইম নেই। তা আমরা মুসলমানের সন্তান দিই, আমরা মুসলমানের ফুলাফেন দিই, পূজাত গিয়ে বই দেয়, ঠিক নেই? কটা এন্দ আছে গনলে 30 জন এন্দ হইতো না, কিন্তু গিয়া দেখুন মানুষ 500 হইব। এরা কি তা ফেরেশতা আসমান তেলামছে না? এরা তো আপনার ভাই, আমার ভাই, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন। তা আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারলেন না, বুঝাতে পারলেন না যে বাবা এটা হিন্দুরা, এটা আমাদের না। এরা তো আমাদের ঈদের নামাজে আসে না, এরা আমাদের শবে কদরে আসে না, শবে বরাতে আসে না, ঈদুল ফিতরে আসে না, ঈদুল আজহাতে আসে না। যত বায়াফি আপনার সাথে তা হোক, যত বন্ধুই তা হোক, যত বড় বন্ধুত্ব আপনার সাথে হোক, বাপ ডাকলো হয় আমরা ঈদের নামাজ আইতো না, আইব। কিন্তু আমনে কি হই গেছেন গিয়া, তার মানে আপনার কাছে আপনার ইসলাম ধর্ম এখনো আপনার কাছে তেমন পর্যায়ের গুরুত্ব আপনার কাছে আসে নাই, যে গুরুত্ব আসলে আপনি কোটের থেকে ফিরতে পারেন, ঠিক না বেঠিক? জীবনে শুনছেন কোন একটা মুসলমান হিন্দু হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু প্রতিদিন সারা বিশ্বে শত শত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন, এমন কোনো দিন নাই। এটা হলো ইন্টারন্যাশনাল নিউজ সারা বিশ্বে। কিন্তু কোন মুসলমান হিন্দু হয়েছে কোনো ঘটনা নাই। তাহলে বোঝা হয়ে যায় যে আমরা হক, এরা বেহক, না হক বাতিল, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর গোলামি ছাড়া যদি তুমি ঘুমাইয়া সময় কাটাও, যদিও মুসলমান 5 ওয়াক্ত নামাজ যে মুসলমান জামাতে আদায় করবে, ওই মুসলমান দুনিয়াতে আর যত কিছু কাজ কর্ম করুক, প্রতিটা হালাল কাজ তার নেক আমলের হিসাবে আমল নামায় ওজন দেওয়া হইবে। এশার নামাজ পড়ে আপনি যদি ঘুমায়া যান, ফজরের নামাজটা যদি জামাতে পড়েন, আল্লাহর রাসূল বলেন এশা থেকে ফজর পর্যন্ত যেই টাইমটা, পুরাটা টাইম ইবাদতের মধ্যে ওজন দেওয়া হইবে। ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত এই টাইম আল্লাহ পাক আপনি যদি হালাল যত কাজ কর্ম করেন, হালাল কাজ কাম যা কিছু আপনি করেন, সবগুলো নেকের পাল্লায় ওজন দিবেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর, এর ভিতরে যত আপনি হালাল কাজ করেন সবগুলো আল্লাহ পাক নেকের পাল্লায় ওজন দিবেন, ঠিক না বেঠিক? সবগুলো নেকের পাল্লায় ওজন দিবেন। কারণ কি? এর একমাত্র কারণ আপনার ভিতরে ঈমান আছে। মুসলমান, মুমিন, ইমানদার, এদের এমন মান আর সম্মান, এদের যত সম্মান ঈমানের কারণে। যদি শুধুমাত্র ঈমানটা লইয়াও কোনো ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হইতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু ঈমানের বরকতে এই পৃথিবীর মতন 10টা পৃথিবীর সমান জান্নাত তাকে আল্লাহ দিয়া দিবে। আর কোনো আমল করে নাই, শুধুমাত্র ঈমান তার ভিতরে আছে, আর কোনো আমল করে নাই, কিন্তু ওই লোকটারও আমার আল্লাহ জান্নাত দিবেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান, শুধুমাত্র ঈমানের বরকতে, ঠিক না বেঠিক? এই জান্নাত কোনো বেঈমান পাইবনি না, না, পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিবেন না। একমাত্র জান্নাত মুমিন ইমানদারের জন্য আল্লাহ বানাইছে, ঠিক না বেটি? এই পৃথিবীতে মানুষ যা কিছু করে সব কিছু কিয়ামতের মাঠে আল্লাহ তাকে দেখাবেন, সব কিছুর হিসাব হইবে। যা কিছুই করেন, ছোট ছোট থেকে ছোট কোনো নেক আমল যদি করেন,
ওই নেক আমলটাও আপনার নাজাতের জন্য উসিলা হইতে পারে। ঠিক না বেটি? একটা ঘটনা কইতাম নি। এক আল্লাহর ওলি ছোট্ট অজুহাত ধরে আল্লাহ মাপ দিতে পারে তার বান্দাবান্দিকে। এক আল্লাহর ওলি সাথে এক যুবক আছে যে বালা করে নমাজ পড়ে না, কিন্তু আল্লাহর ওলির সাথে সে বাড়িছে সফর, মরুভূমির সফর, শত শত মাইলের ভিতরে কোন বাড়িঘর নাই। দেখা গেছে মরুভূমির সফরের মধ্যে হুজুরের পানি শেষ। একটু বড় পানি কেমন লাগে? হুজুরের পানি শেষ, এর কাছে পানি আছে। হুজুরে পানির পিপাসায় তৃষ্ণার্ত হইয়া, আল্লাহর ওলি মানুষ তৃষ্ণার্ত হইয়া গলা কাটা মুরগের লাগা চটপট করা শুরু করছে, মাটির মধ্যে গড়াগড়ি শুরু করছে। হ্যাঁ, চিন্তা করে ইমন একজন আল্লাহ লোক পানির তৃষ্ণায় মরে যাবো, আমার দ্বারা পানি আছে, আবার যে তারে পানিটা দিব উদ্র করে যদি আমার তৃষ্ণা লাগে তখন আমার কি তবে? এই কথা চিন্তা করে আবার মনে মনে এমন একটা লোক মারা যেত, আল্লাহ আমার ভবিষ্যতে পানির পিপাসা লাগাইও না, পানিটা দেলাই তোমার আল্লাহর বন্দারে, আল্লাহ তোমার বন্দারে পানিটা দেলাই। পানিটা দিয়েছে হুজুরে মোহাম্মদুল্লাহ, হুজুরে পানি খাইছে, আল্লাহ রহমত করছে, দুজনই সুন্দর মতো বাচ্চা আই হচ্ছে, এর আর পিপাসা লাগছে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘটনা বর্ণনা করে বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিকে যখন বলবে জান্নাতে চলে যাও, তবে সোজা জান্নাতে নয় ও ফেরেশতারা, আমার ওলিকে ওই রাস্তা দিয়া ঘুরাইয়া ওই গেট দিয়া জান্নাতে নিয়ে যাও। অথচ সোজা রাস্তায় জান্নাতে যেতে পারে আল্লাহ এই রাস্তায় না করলেন। ওই রাস্তায় যাবেন, গিয়ে দেখেন জাহান্নামের কিনারা দিয়ে যাইতে হয়। যাওয়ার সময় তাকে দেখেন ওই যে দুনিয়াতে লোকটা পানি পান করাইছিল, ওই লোকটা জাহান্নামের গেটের মধ্যে ফেরেশতারা হাতে পায়ে রশি বাঁধিয়ে রাখছে, হাতে পায়ে বেঁধে রাখছে। জাহান্নামে নিক্ষেপ করবে, গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, যেন বোঝা যায় অপেক্ষায় আছেন কেউ আসবেন। এমন সময় আল্লাহর ওয়ালি এই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন, সামনে যখন গেছে ওই লোকটা তাকায় দেখেই চিনে ফেলছে। আল্লাহ তাআলা ওই যুবকের ব্রেইনের মধ্যে আল্লাহর ওলির চেহারাটা ভাসায়া দিয়েছে। যুবক ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি দাঁড়ান, আমি আপনাকে চিনতে পারতেছি। ওগো আল্লাহর ওলি, মরুভূমির সফরের মধ্যে আপনি তো গলা কাটা মুরগির লাগান, পানির পিপাসায় ছটপট করতেছিলেন, আমি পানিটা পান না করিয়া দিয়েছিলাম গো আপনার মুখের মধ্যে ঢালিয়া। আমি যদি ওই মরুভূমির মধ্যে পানি পান না করে আপনাকে পানি পান করাতে পারি, তাকে দেখেন গো আমার হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগায়া ফেলছে। আল্লাহর ওলি গো, আমার জাহান্নামে নিয়ে যাবে, কিছুক্ষণ পরেই জাহান্নামে ফেলে দিবে। ওরে আযাব, আমি ভয়ঙ্কর আযাব আমি ভোগ করতে পারবো না, আমি আযাব সহ্য করতে পারবো না। হুজুর একটু মেহেরবানি করেন, আপনার হাতে জান্নাতের টিকিট দেখা যায়, হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনার সুপারিশ আমার আল্লাহ কবুল করতে পারেন। আর যদি কবুল না করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু দয়া করে একটু বলতে তো পারেন। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ আমার মনে পড়েছে, মুসিবতের সময় আমি গলা কাটা মুরগির লাগান, পানির পিপাসায় ছটফট করতেছিলাম, তুমি নিজে পানি না পান করে আমার মুখে পানিটা তুমি ঢেলে দিয়েছ। যুবক রে, আমিও আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করতে পারি। এমনি হুজুর
আল্লাহর ওলি মানুষ জান্নাতের টিকিট হাতে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর দরখাস্ত করবেন, খোদা গো তুমি কি পারো না গো এই বান্দাটাকে মাফ করে দিতে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে ডাক দিবেন, বান্দারে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ দরদ মহব্বত তোদের অন্তরে দিয়েছিলাম, এই মহব্বত লইয়া এর অন্তরে সাধারণ অল্প একটু কিঞ্চিত পরিমাণ মহব্বত দিয়েছিলাম, এই মহব্বত থেকে নিজে পানি পাল্লা করে তোর মুখে যদি পানিটা ঢেলে দিতে পারলো, এত যদি মায়া লাগলো, আমি আল্লাহ আমার অন্তরে তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহ কি পারি না রে? আমার বান্দাটাকে এই নেক আমলটাকে ওসিলা বানাইয়া জান্নাত দিতে কি আমি পারি না? পারি রে, কিন্তু কেমনে দিতাম? এই জন্যে তারে এই রাস্তায় দাঁড় করাইলাম আর তরে এই দিক দিয়া পাঠাইলাম। আমিও চাই তুই তারে চিনতে, সে তোরে চিনত, তুই তারে চিনতে, যাতে করে দুজনের দেখা হয়ে গেলে তুই জান্নাতের টিকিট হাতে লইয়া আমার কাছে সুপারিশ করতি, আর তোর সুপারিশের কারণে আমি আল্লাহ তারেও মুক্ত করে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির এই সুপারিশে দুজনকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ বলেন, জান্নাত তোদেরকে দিয়া দিলে আমার কোনো কমতি নাই, কারণ আমি আল্লাহ অভাবী নই, আমি আল্লাহ গরিব নই, আমি আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু ধার কর্জা করে আনার দরকার নাই, আমি কোনো কিছু কর্জাও করতে হয় না, আমার সব কিছু আছে, আমার কোনো পিছুটান নাই, আমার মা বাপ নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই। ও দুনিয়ার মুমিন, তোরা আমার আপন, তোরা আমার বন্ধু, এজন্য আমি আল্লাহ তোদের নাম রাখলাম মুমিন। আমি আল্লাহর একটা গুণবাচক নাম হইল মুমিন। তার মানে তোরা আমার মিতা, তোরা আমার, আমরা মুমিন মুসলমান, মুমিন যারা আমরা আল্লাহর কিতা মিতা। হে ইমানদারেরা, তোমরা তো আমি আল্লাহর বন্ধু, তোমরা আমার ওলি। ওলিও আবার দুই ধরনের। কত ধরনের? আরে ওলিও তো দুই প্রকার, একটা হলো আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। কে ওলি? আমার কথা আল্লাহ কোরআনে বলছেন, কোন আয়াত? ওয়া ইন লিশ-শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের দিলের মধ্যে আল্লাহ ইলহাম করেন, আর শয়তানের ওলি যারা, এদের কানে কানে শয়তান ওহী নাযিল করে। ইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ বলেন, শয়তান তার বন্ধুদের কানে কানে ওহী নাযিল করে, আর আমি আমার বন্ধুদের দিলের মধ্যে ইলহাম করি। বুঝছেন? তাহলে ওলি কত ধরনের রইল? হঠাৎ করে আপনাকে বলবে তোর ফিডের মধ্যে একটা মেজ আছে, তুই আজকে বাইগুন দিয়া খাইছ। আমরা বাবা, ও বাবা, আপনি কেমনি গাইবি খবর কইলেন? বাবা কেমনে কইলেন? বাবা আমার আল্লাহর ওলি। ঠিক নেই, মূলত আল্লাহর ওলি নয়। আল্লাহ কোরআনে বলেন, শয়তান তার কানে কানে বলে দিছে, হে বাইগুন দিয়া খাইছে, আমি দেখছি, হে আমার দেখছে না, তুই কইয়া দে। তুই কইলে তোর কেরামতি জাহের পাইব, তখন লোকটা তোর কাছে বায়াত হইব, তোর কাছে মুরিদ হইব। প্রক্ষান্তরে লোকটা আমি শয়তানের কাছে মুরিদ হইব। আমার ভিডিওতে মেজ আছে, শয়তান দেখিনি, বাইগুন দাদা খাইতেছে, শয়তান দেখিনি, কিন্তু আমি শয়তানটা দেখিনি, দেখি না। বাবার দ্বারা বাবা তুই আমার বদনাম করছিলি কে রে? কিনা রে শাস্ত্রলভ আমার নামে বদনাম করছিলে? মনে হচ্ছে আমি জানি না। 5 বছর আগে কিতা করছেন ই কথা কইলে আমরা তো বাবার ই বাবা গাইবি খবর জানে, গাইবি খবর না রে, শয়তানের কাছে মুরিদ, শয়তানের কানে কানে ক আর হে তরে ক। তুই তো মনে করতেছ বলে আল্লাহর ওলি। না না, আল্লাহর ওলি হে না, হে শয়তানের ওলি। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে ওলি কত ধরনের?
দুই ধরনের। আল্লাহ বলেন মুমিনরা আমার ওলি, মুমিনরা আমার আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা আমার বন্ধু, আমার ওলি। তা আমার বন্ধুদেরকে আমি জাহান্নামে দেব কেমনে? সুতরাং কেমনে দিব? যখন আমাদের মধ্যে কোনো না কোনো একটা অজুহাত, কোনো একটা উসিলাও পাওয়া যাইতো না, তখন তো জাহান্নামে দেওয়া লাগবে, ঠিক নেই? কবরের মধ্যে এক লোক গেছে, ফেরেশতা প্রশ্ন করতে গিয়া যায়, সারা শরীর গুনার দুর্গন্ধে ভরপুর, ধারে দাও না। হঠাৎ করে একটু নাকের মধ্যে সুঘ্রাণ লাগতেছে, কি তারি সুঘ্রাণটা করতে লাগে, চেক করা শুরু করছে, দুর্গন্ধের মধ্যে চেক করে সারা বডি চেক করতেছে। এই সুঘ্রাণটা করতে গায়ে খুঁজতে গিয়া পাইছে টুডের নিচে আল্লাহ একটা নেকামল জমা রাখছে। এ মাহফিলে বসে চিৎকার করে সুবহানাল্লাহ কইতো, আল্লাহু আকবার কইতো। এইটার যে নেকামল, এইটার যে সুঘ্রাণ টুডের নিচে আল্লাহ জমাই রাখছে। ফেরেশতারা গো, প্রভু সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধ, কিন্তু ঠোঁটের নিচে গো আল্লাহ একটা নেক আমলের সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ পাওয়া গেছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, লুকায়া রাখছিলাম, বাহির করলি কেন? যা বাহির যখন করলি এই নেক আমলটার বরকতে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলতো, এই নেক আমলের বরকতে কবর জান্নাতের বাগান বানায় দিলাম। কবরটা তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দে, দৌড় দে আইফাস। কথা বুঝছেন? এই ছোট্ট একটা ওসিলা যদি আমাদের মধ্যে আল্লাহ না পায়, মাফটা দিত কিরা দিয়ে? এজন্য কোরআন তিলাওয়াত করবেন, নামাজ পড়বেন। আমরা তো মুমিন, ঠিক না? আমরা মুমিন মুসলমান না? আমরা যা কিছু করি যদি আল্লাহর সন্তুষ্টি রাজি খুশির জন্য রাসূলের তরিকায় করি, সব নেক আমল, সব কি হইব? নেক আমল, সব নেক আমল হইব। আর নেক আমল দ্বারা আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, দয়া করবেন, দয়া করে জান্নাত দিবেন। নেক আমলের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব না, কিন্তু নেক আমল ছাড়া অসম্ভব না। কারণ নেক আমল দিয়া ওই আল্লাহর মহব্বত পাওয়া যাবে। নেক আমল থাকলেই যে আমল দেখে আল্লাহর রহমত, রাসূলুল্লাহর সুপারিশ আপনার দিকে আসবে, নেক আমল থাকলেই, ঠিক না বেঠিক? তখন আল্লাহর দয়া মায়া যখন আপনার কাছে আসবো, তখন আপনি আল্লাহ জান্নাত দিবেন, ঠিক না বেঠিক? আমরা যতলা পাপ করি, যতলা গুনাহ করি, অতলা দিন বাঁচার কথা না। অতলা দিন বাঁচার আগেকার যুগের নবীদের বেলায় সিস্টেম ছিল, গুনাহ করছে সাথে সাথে আসমান থেকে গজব নামতো, আগুনে ফুরিয়ে লইত, জিনজির লাইমা দৈর করে তুলে লইত, মুখ বেহা করে দিত, মাথা ঘুরাই লইত, আল্লাহ শামুক ফিসে লেভেল করে লইত। এই ধরনের আজাব গজব নাজিল হইত। কিন্তু হনইনি, আল্লাহ ভাল্লাই দিয়েছে, সিস্টেম ভাল্লাই দিয়েছে। রাসূলুল্লাহ দরবারে আল্লাহ এই ধরনের এই গজব আজাব দুনিয়াতে দিয়ে আমার উম্মতরে এইভাবে লজ্জা দিও না। আল্লাহ সিস্টেম বন্ধ করে দিছে। কিন্তু গজব কিন্তু আয়ে, গজব আয়ে। আর নাহলে আমরা যারা যারা ফজর নামাজে যাই, বাইরে যদি আয়ে দেখতাম যে যারা যারা নামাজে গেছে না, এরা ফিরিস্তা বাইরে উষ্টায়া লাইটায়া টেঙ্গেন নানানুল্লাহ ভেঙে লেছে, গিরাগরা ছুড়ে লেছে। আপনি বলেন জীবনে আর কোন লোক নামাজ ছাড়লো? আজান দিলে যদি গেলে আজান দেওয়ার সাথে সাথে আসমানতে দেখতেন যে বুম করে ফিরিস্তা নামতেছে। কিতা বুঝলেন? উজু লাগলো না, উজু সারা হয়ে গিয়ে মসজিদে নামাইলো। আর আমরা রে দুপুর ফরিজি গেল, হুজুর নামাজের সময় হয়েছে না, হুজুর নামাজের সময় হয়েছে না, 20 মিনিট পর ফরিজি গেল। খেরে আটকা দুপুর নামাজের সময় আর আটকা ফিরিস্তা বুম করে লাইন, ঠিক না? দুপুর ফরিজি গেল, হুজুর নামাজের সময় হয়েছে না, নামাজের সময় হয়েছে না। খেরে ওই লাম বাইরে নানা লোলা ভেঙে লেবো, গিরাগরা ভেঙে লেবো, এই ডরে। কিন্তু আজাব তো আয় না, নামাজ না বললে কিতাব চিত্তে বেড়ে ঘুমাই রয়েছে, আসলে তো বুঝতে না। নাহলে ফজর নামাজ পড়ে গিয়া উনচুন জীবন করবে বলে ফিরেস্তা লাইমা তার ভাইয়া মুতাইলিছে, শুনছেন? এলে কিন্তু আমরা যখন আমরা নামাজ বাই নষ্ট করি না, কদিন বাঁচবে না, কদিনের জিন্দগি, ওই মুখ মারা গেছে কদিন আগে, সই সম্পত্তি সব তৈরি, জীবন তৈরি মরে গেছে, কিন্তু আপনার নজ আমরা বলুন গিয়া আপনার কাম তুই তো নজ করেন পরাবেদ খাওয়া আমরা রিতা আপনার নামাজ পড়া যে আমি না পড়ি মনে এরম ক যদি আজাব গজব নাম তো ফিরিস্তা লাইমা তার ভাইয়া মগজ মগজ গান্দা করে লইত এটা কইল, কিন্তু গজব কিন্তু আয়ে তা আল্লাহ ফিরে রাখে। এক্সাম্পল দিয়া দ্বিতীয় আলোচনা করব ইনশাআল্লাহ। এক্সাম্পল, আব্বার থেকে মার দরদ বেশি না কম?
আরে কম না বেশি? অনেক বেশি, ঠিক নেই? ছোট সময় দুষ্টামি গুলো আব্বা ঘোষণা দিত, আজকে হের একদিন হয়তো আমার একদিন, হে বাইর থাকতো হয়তো আমি থাকতাম, ঠিক নেই? এরকম ঘটনা করছে না? সবাইরই ঘটে। দুষ্টামি করছে, বাইর বিচার গেছে আব্বা কাছে, আব্বা হে বাইর থাকতো, নাহলে আমি থাকতাম, আজকে হইতো। তখন আমি যে করে বিচার যাইতেছি, আব্বাই করে সামনে যাইতেছে মুখোমুখি। ইন্না লিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি তুমি জালিমিন, গজব নাজিব হইব। তো কিন্তু কামনা দইরা একটা লাড়ি লইছে, লইয়া উঠানো নিছে। এমনি সিল্লি দেখি তাতে দেন, মনে আছে কেউ? সিল্লি দেখি কইতেন কি দা মাইরে লগো, সিল্লি দেন নি মাইরে লগো, এর অর্থ কি দা? মারে ডাক দিছে, আম্মা কেরে ডাক দিছে? কারণ আব্বার থেকে মার মায়া মোহাব্বত বেশি, আম্মা তো ফিরে তো আইব। এমনি মা দৌড় দিয়েছে, সন্তান আর বাবার লাঠির মাঝখানে ঢুকে যায়, ঢুকে বলে মায়ের না গো, আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে সন্তান ছোট বাচ্চা পিঠা খায়া দুষ্টামি যায় না, দুষ্টামি আরো বাড়ে। মা কিন্তু জানে হে দুষ্টামি আবার করবোই, কিন্তু আজকে বাঁচাই দেই, ঠিক নেই? মা কেন বাধা হইয়া দাঁড়াইল? মা বাধা হইয়া দাঁড়ানোর কারণ হইল, না জানি রে আমার সন্তানরা কষ্ট পায়। আব্বা যদি রাগের মাথায় লাঠি দিয়ে পিটানো শুরু করে দেয়, তাহলে তো আমার সন্তান ব্যথা পাবে, আমার সন্তান কষ্ট পাবে। সন্তানের কষ্টটা মা সহ্য করতে পারে না, এজন্য মা সন্তান আর লাঠির মাঝখানে বাধা হইয়া দাঁড়াইছে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যে সিস্টেম দিয়ে রাখছি, যে রুলস দিয়ে রাখছি, রুলস অনুযায়ী তুমি যখন গুনাহ করো, রমজান মাসে যখন ডাইলের বড়া নিয়ে মুখে দেও, এমনি আমার গজব যায় তোমাকে ধ্বংস করার জন্য। তুমি যখন ফজরের নামাজ না পড়িয়া সিট্টিয়া ফইরা ঘুমায় থাকো, আমার গজব যায় তোমাকে ধরার জন্য। কিন্তু আমি না রহমান, আমি না রহিম, আমি না গফুরুর রহিম, আমি আল্লাহ না দয়ালু, আমি না পরম করুণাময়, আমি না গফুর, আমি আল্লাহ না ক্ষমাশীল। এজন্য আমি আল্লাহ তাকে দেখি আমার বান্দা ধ্বংস হয়ে যাবে, এমনি আমি আল্লাহ আমার দয়া মায়াকে ডাক দেয়া বলি, দয়া মায়া রে, ইন্না রহমাতি সাবাকাত গযাবি, রে দয়া মায়া, এ আমার রহমত দৌড়ে তোর স্পিড বাড়ায় দিয়েছি, যাও তাড়াতাড়ি যাও, গিয়ে আমার গজব আর বান্দার মাঝখানে ডুববি, ডুইকা গিয়া বলবি, রে গজব করিস না, এবার রমজানে রোজা রাখি নাই, সামনের বছর আর রোজা ছাড়বে না। আমি আল্লাহ আমার দয়াময় স্পিড বাড়াই দিয়া কই, যা গজবের আগে আগে যাইবি, এমনি গজবের আগে আগে দয়াময় আয়েশা মাঝখানে বাধা দেয়া করিস না, আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন যে আমি এইভাবে রহমত দিয়া দয়াময় দিয়া প্রতি মুহূর্তে তোরে বাঁচাই। কেন বাঁচাই জানোস নি? কারণ দুইটা কারণ। এক নাম্বার, আমার দয়া মায়া বেশি, তুই ধ্বংস হচ্ছিস আমার সহ্য হয় না। দুই নাম্বার, তোরে যদি আমি হাসরের মধ্যে জিগাই নস পড়লি না করে, নামাজ পড়ছত না করে, তুই কইবে যে দিন ফল্লা বালেগ ইসলাম নামাজ ফরজ হইছে, ফজর নামাজ থেকে আমার নামাজ ফরজ হইছে, জোহরত তো তোমার ফিরিস্তা আমার তার কথা এক জায়গা মাইলেছে, জোহর তো কেরে আমি ফজর নামাজ পড়ছি না, জোহর নামাজ কেরে পড়ছি, নামাজ ফরজ হইছে বুঝা উঠবার আগে ওই তোমার ফিরিস্তা 100 মাসে জাগাত মরে গেছি, আমি নসরা সুজটা হইছি কই রোজা রাখলে না করে, যে বছর ফল্লা রোজা ফরজ হইছে ভালো লাগবার পরে রোজা যারা এখন ফরজ এটা বুঝা উঠবার আগে ওই ফিরিস্তা একটা আসার দিছে, জাগাত মেরে লিছে, রোজা দে ফরজ হইছে বুঝছি তুই না, বুঝবার আগে ধরে লিয়ে বুঝছি, আমি রোজা রাখতাম সুযোগটা পাইছি। আল্লাহ বলেন তুই যে আমার এই কথা কইবে আসরে মারো, এর লেগে যা দিলাম, 70 বছর করতে থাক, 60 বছর করতে থাক, 80 বছর কর, অহন্তর কই দিতে না, বলে বুঝে উঠবার আগে ফিরিস্তা সরদা মেরে লিছে, কই দিতে না, তো সুযোগ দিছি করতে থাক। এর অর্থ কি? ধরতো না, কিতা কইন আর বেশি করে ধরবো, ঠিক নেই, ও সুযোগ দিছি তোরে,
তুই করতে যা পারস কর। জানি না আমার স্পেশাল একটা বাহিনী আছে। কিতা আছে? স্পেশাল বাহিনী। এমন বাহিনী আছে রে, গাতা দিও বাস্তা দেন, কোনো আনো গিয়া বাস্তা দেন। আমার স্পেশাল এক বাহিনী আছে। আর নাইলে আমরা যে গুনাহ করতেছি, সাপোজ মনে করেন জিনা করতেছে, প্রেমিকা কিতা করতেছে, গুনাহ করতেছে, ওখান তো দেখা গেছে স্কুল কলেজ ভার্সিটি তার পড়ালেখার শিক্ষাঙ্গন আর নাই, ওই যা ওই আড্ডা দিত প্রেমিকার লিয়ে ঘুরতো, ঠিক নেই। বিভিন্ন জায়গায় পার্ক হয়ে আছে, বিভিন্ন জাত স্কুল কলেজের আশেপাশে যা পার্ক কেরে কস যে সমস্ত ছেলেমেয়েরা নতুন প্রেম প্রীতি করে, প্রেমিক এরা তো ক্লাস টাস করে না, আই আমরা সিবাদা করে এর থেকে আমরা ফার্ক খুলে দিচ্ছি। তোরা এই গুনার প্রতিযোগিতা বয়ানের শুরুতে বলছিলাম না যে গুনার প্রতিযোগিতা, কাটতে বেশি কাটা বেশি গুনাহ করতে পারে, ওখানে শুরু হয়েছে প্রতিযোগিতা, ঠিক না বেঠিক? আমরা যে এই গুনাহ করি, মনে করেন সুদ খাই, ঘুষ খাই, মিছা কথা করি, গীবত করি, হিংসা করি, অহংকার করি, নামাজ পড়ি না, জিনা করি, এই ধরনের যত আকাম কুকাম গুনার কাম আছে আমরা করি, আল্লাহ দেখতাছেন। এই জমিন হাসরের ময়দানে আপনার আমার পক্ষে নাই তো বিপক্ষে কথা বলবে, সাক্ষী দিব। জানেন না? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন হাসরের ময়দানে খবর বর্ণনা করব। আরবিতে কয় খবর, আখবারাহা বহু বচন শব্দ ব্যবহার করছেন আল্লাহ, বিস্তারিত খবর করব, বহুত খবর করব। এজন্য আরবিতে কয় খবর, বাংলা কয় সংবাদ, ইংরেজিতে কয় নিউজ। বুঝছেন? হাসরের ময়দানে আল্লাহ ইজাজুল জিলাতিল আরদু জিলজালাই সূরার মধ্যে বলেন যে জমিন কথা কইব হাসরের ময়দানে, তোর বিরুদ্ধে নাই তো পক্ষে, হয়তো পক্ষে কিন্তু বিপক্ষে। এই যে বসে রয়েছেন কোরআন শুনতেছেন, এই সময়টার কথা এই জমিন সাক্ষী দিবে, আল্লাহর কসম এই জমিন সাক্ষী দিবে। যদি গিয়া হন ডিজে পার্টির মধ্যে খারিয়া নাচতাই না, উক্কুর সাক্ষী দিত না? কথা বলি, ডিজে পার্টির মধ্যে গিয়া নাচলেন দুমছে, যে জমিনের উপর নাচছেন এই জমিন সাক্ষী দিত না? কই মনে জমিন হাসরের মধ্যে আল্লাহ লোকটা বড় আল্লাহর ওলি আছে, বক্স লাগায়া দুলদারাকা নাচছে গীতা, আল্লাহ তোমার ওলি আছে জান্নাতে, মনে এই কথা কইব, কিতা কইব তো বুঝাই যায় না। জমিন ওই দিন আপনার আমার পক্ষে নাই তো বিপক্ষে বলবে। যেই মাত্র জমিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী হয়ে দাঁড়াবেন, এমনি আপনার আমার নবী তাকায়া দেখবেন জমিন যদি আপনার আমার বিরুদ্ধে বলে, আমি জমিনের উপর দিয়া হেঁটে হেঁটে গিয়া গুনাহ করছি, আমার উপরে জিনা করছে, আমার উপরে দাঁড়াইয়া মিথ্যা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া আর গু খাওয়া এক কথা, ঘুষ খাওয়ান আর গু খাওয়ান এহই, ঠিক নেই? ও প্রভু, আমার উপরে দাঁড়াইয়া সব গুনার কাজগুলো করছে, আপনি ওই দিন বলবেন জমিন তুই যদি আমার বিরুদ্ধে বলস আমি বাঁচবো কেমনে? জমিন থামবে না। এমনি আপনার আমার নবী চিৎকার শুরু করবেন, প্রভু তোমার জমিন রে থামাও, এই জমিন যদি আমার উম্মতের বিরুদ্ধে বলে, প্রভু গো উম্মত নিশ্চিত জাহান্নামে যেতে হবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিবেন, বন্ধু আপনার কান্না আমার সহ্য হয় না, নবী গো আপনি কান্দেন না গো। জমিন কেন কথা বলে জানেননি? কারণ বি আন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে কথা বলার জন্য আপনার রব এই মুহূর্তে আদেশ দিছে। এতদিন বলে নাই, দুনিয়াতে বলে নাই। জিনা করার সময় জমিন আমারে বলছে, আল্লাহ হুকুম দেও, অনুমতি দেও, আমি ফাইটার ভিতরে ঢুকাই দিব। আমি বলছি চুপ, কথা বলিস না। সে যখন চুরি করতো আমি জমিন দেখতাম, তখন জমিন আল্লাহরে বলতো, আল্লাহ অনুমতি দেও, একটু চিৎকার দিয়ে বলি কিন্তু জমিন দিয়ে আল্লাহ বলে চুপ, কথা কবি না, আমি বানাইছি, সেটা বানাইছি।
খলাকতু বিয়াদাইয়া, কুদরতি হাত দিয়ে মানুষটা বানাইছি। কে বানাইছেন আমাদেরকে? সব কিছু, আসমান জমিন চন্দ্র সূর্য ফেরেশতা সহ যা কিছু আছে সব আল্লাহর হুকুম, কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি বলছি কুন, সাথে সাথে ফায়াকুন, বলছি হও, হইয়া গেছে। কিন্তু মানুষের বেলায় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে মানুষ বানাইছি। জানো এই মানুষের কত সম্মান? তুমি তো জানো না। এই কথাটা ফরে কই, সম্মানের কথাটা কমু। আমাদের নবী চূড়ান্ত কথাটা কইলাই, আমাদের নবী কাবা ঘরের সামনে গেছেন, খানায় কাবার দিকে লক্ষ্য করে কাবা ঘরকে বলতেছেন, খানায় কাবা রে, তোমার সম্মান মর্যাদা কত আমি মুহাম্মদ জানি, কিন্তু তুমি জানো নি একজন মুসলমান মানুষের সম্মান মর্যাদা কত? রেখা নাই কাবা, তোমারে তো আল্লাহ বানান নাই, তোমারে তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বানাইছেন। কাবা ঘর কে বানাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে বানাইছেন। তুমি জানো নি মানুষে কে বানাইছেন? খানাই কাবারে, তুমি কাবা ঘরের চাইতেও একজন মুসলমান নামাজি দিনদার ব্যক্তি, তার সম্মান তুমি কাবা ঘরের চাইতেও হাজার হাজার গুণ বেশি। প্রত্যেকটি সূরার ব্যাখ্যার মধ্যে এই হাদিসটা আছে, প্রত্যেকটি সূরার ব্যাখ্যার মধ্যে। কারণ প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ মানুষের সুন্দরের বর্ণনা দিয়েছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, ওয়াতুরি সিনিন, পবিত্র তুর পাহাড়ের কসম। যে তুর পাহাড়ের মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, তুর পাহাড়ের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম। চারটা কসম খায় আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ, লামে তাকিদ আরবিতে গ্রামার আছে, নিশ্চয়তা বোধক শব্দ, নিশ্চয় নিশ্চয় তিনবার কইছে। লামে তাকিদ, কব তাকিদ, জুমলায় তাকিদ, নিশ্চয় 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 সবথেকে সুন্দর করে আহসান মানুষ বানাইছে। ফেরেশতার থেকে মানুষ সুন্দর, চাঁদের থেকে সুন্দর। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর মানুষ। কারণ খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে বানাইছি। কিটা বানাইছি? এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। বিশ্বাস করেন? হাদিসে কুদসি। এজন্য মানুষের এত দাম। আপনি জানেন একজন মানুষকে বিনা দোষে, বিনা কারণে, অন্যায় ছাড়া একজন মানুষকে খুন করলে, হাদিসে বুখারী শরীফের হাদিস, সারা দুনিয়ার মানুষকে খুন করে দেওয়ার সমান অপরাধ। সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে গুনাহ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেম গুনাহ। একজন হত্যা করলে সারা দুনিয়া হত্যা করার সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষটার মাথায় তুই বাড়ি দিলি, কোন মানুষটারে তুই কষ্ট দিলি, কার মন ভাঙলি, কার মাথা ভাঙলি, কার হাত কাটলি, যেই মানুষটারে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি, আমার কুদরতি হাত দিয়া বানাইছি, তুই এই মানুষের মাথা ভাঙছ। কাবাঘর ভাঙ্গে লাইলো, এত গুনাহ হয় না যত গুনাহ হয় মানুষ হত্যা করলে। অত্তিনি সূরার ব্যাখ্যার মধ্যে হাদিস আছে, তাফসীর করে গিয়ে দেখেন। কাবাঘর ভাঙ্গে লাইলো, এত গুনাহ হয় না যত গুনাহ হয় মানুষ হত্যা করলে। কিন্তু এখন মানুষ হত্যা পেঁয়াজ কাটার মতো হয়ে গেছে, ঠিক কিনা? কারণ পেঁয়াজ কাটতেও মহিলারা হিতস্ত বোধ করে যে অত বড় পেঁয়াজটা ডিমবাজির মধ্যে লাগবো না, যে দাম পেঁয়াজ। কিন্তু মানুষ হত্যা করতে উদ্দূর চিন্তাও করে না। কথা ঠিক না বেঠিক? বর্তমান দেশের যে পরিস্থিতি, রাজনীতি নিয়ে, বর্তমান বাংলাদেশের রাজনীতি আর ফায়হানা এক যায়।
বাংলাদেশে বর্তমান রাজনীতি আর পায়খানা একজাম, কোনে পায়খানা টাইট, কোনে পাতলা, কোনে খারাপ থেকে ছুটে, ইজাতে চলছে বাংলাদেশের রাজনীতি। ব্যাখ্যা করলে বুঝলাম, কিন্তু কোয়ার টাইম নেই। যাক, তো এই রাজনীতির এই কলঙ্কের মধ্যে হইরা বালা বালা মানুষ নাই, উদাওদি ফটো গুলি মেরে দিয়েছে, একবার মেরে গেছে শেষ। কিন্তু চিন্তা করেন, তারও তো বাসার মধ্যে বাচ্চা কাচ্চা আছে, তারও তো শিশু বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তার মা বাবা আছে, ঠিক না বেডে? তো মানুষ হত্যা করলে এত বড় গুনাহ হয়। তো বলতে চাইছিলাম, এই মানুষ এত দামি এত সম্মানী হওয়ার পরে আল্লাহ বলেন, জমিন জনা আমারে কত আল্লাহ হুকুম দাও, গ্রেফতার করিলাই, ভিতরে ঢুকাইলাই, নাহলে চিৎকার দিয়ে বলি যে হেফাজ করতেছে, নামাজ পড়ে না, এই জিনা করতেছে, আমি বলি, আল্লাহ বলেন না, চুপ, আমি বানাইছি। কইবেনে কথা, ধৈর্য ধর, কথা কোয়ার সুযোগ দিমু তোরে, যখন দিমু তখন কইছি। জমিন দিয়ে আল্লাহ বলেন, তে আল্লাহ বলেন আমার স্পেশাল বাহিনী আছে, এখন কি লিগে জমিন রে থামাই রাখি, জমিন রে কথা কবে দেই না, আমি দেখি, আমি দেখতেছি, কিন্তু এরপর দেই না। এক্সাম্পল দিয়ে একটা ঘটনা এক্সাম্পল দিলে সবকিছু বুঝে নেবেন, আজকের পুরো আলোচনা বুঝে নেবেন। দিব এক্সাম্পল, মুঘল সম্রাটদের মধ্যে ভারতবর্ষে এক বাদশার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী যেমন পুরা ভারতবর্ষের বাদশা, তেমনই আল্লাহর ওলি। রাত কাটাইতো তাহাজ্জুদের সেজদায়। আগেকার রাজা বাদশাগুলো এরকমই ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার ঘটনা তো জানেন, তার জানাজার নামাজ কেডা পড়েছিল? ভারতবর্ষে কোনো আলেমের সাহস হয়েছে না। ভারতে কুতুব মিনার আছে না, কুতুব মিনার নাম শুনছেন? যে বুজুর্গের নামে এই বুজুর্গ মরবার আগে কয়ে গেছে, ৬০টা গুণ যার মধ্যে থাকবে সে আমার ইমামতি করবে আমার জানাজার। যদি ৪ গুণওয়ালা ব্যক্তি না পাওয়া যায়, আমি কুতুবউদ্দিনের লাশ ফালাই রাখবে, জানাজা করতে দিবি না। খাদেমরা কইছে, মানুষে কয়ে গেছে যে আমার জানাজার দরকার নাই, যদি ৪ গুণওয়ালা ব্যক্তি না পাওয়া যায়। শেষে লক্ষ লক্ষ আলেম ওলামা হাজির, এই ৪ গুণওয়ালা কোনো আলেমও পাওয়া গেছে। দেশের বাদশাহ কুতুবউদ্দিন নিজে তো মল্লি, আমার মেরে গেলি, নিজে তো মল্লি, আমার মেরে গেলি, আমার এই রাজ তুই ছাড়া আর কেউ জানতো না। ৪ গুণ বাদশার মধ্যে ছিল। কার মধ্যে? বালেগ হওয়ার পরে জীবনে আসরের নামাজে সুন্নত ছাড়ছে না বাদশাহ, ১ নাম্বার। ২ নাম্বার, জীবনে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাইছে না। কথা বুঝছেন? এই ২ গুণের মধ্যে আমরা সকল ফেল, ঠিক নেই? তার তো ৪টা লাগেও না, কইলই ফেল। যাক, আমি মূল হিডা কইতাম। তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সাকাওই বানিও সাকাওয়া, সাটা দেনা, এই যে ওয়াজ লাগাইছে, সাটা খাওয়া না। আচ্ছা, আমি কই যেতে আপনার বন্ধু তখন কিটা কইন হইলো, কথা বুঝা জানি, খারাপ লাগে, খারাপ লাগলো কষ্ট করে বেগুন লাগবো, পরের তাই বার রাখবেন তো চলবো। যাক, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার অভ্যাস ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মাঝে মধ্যে রাতের বেলা তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদের সময় বাহির হইতেন, দেশের কোন জনগণ কোথায় কে কোন অবস্থায় আছে হাইটে হাইটে দেখতেন। তো উনি একদিন রাজপ্রাসাদ থেকে বাইরে হয়েছেন, বাইরে দেহে বাড়ি থেকে বেশি দূরে না, কাছে দাঁড়িয়ে রাস্তার মধ্যে একটা ব্রিজ, ব্রিজের মধ্যে ৪ যুবক বসে বসে আজ্ঞায় গেছে সিভিল বেশে, রাজার বাদশাহী পোশাক নাই, মনে করেন একটা পায়জামা, একটা পাঞ্জাবি গায়ে অথবা একটা গেঞ্জি, এরকম বাদশাহী পোশাক তার গায়ে নাই। গিয়া দেখেন ৪ জন যুবক সল্লা পরামর্শ করতেছে। গিয়া বলেন, কেডাও তোমরা, কেডা? এরা কো আমনে কেডা? সুলতান গজনবী রহমাতুল্লাহি বলেন, তোমরা যে কাজের আমি এই কাজের, তোমরা যে কামে আমি এই কামের। ৪টা হলো সুর, ৪টা কিতা এখানে বয়ে বয়ে বুদ্ধি করতেছে, পরামর্শ দিতেছে একটা করে। দেখ কত আতা চুরি, গাতা চুরি, লতা চুরি করুন, ফহিনীর বাইত, গরিবের বাইত কত চুরি করুন, আজকাল ডাহাতিটা চুরিটা বাদশার বাইত করুন। কার বাইত করবো? বাদশার বাইত আজকাল চুরি করবো। আজকাল চুরিটা বাদশার বাইত করুন, একবারে দুনিয়া জামুগা চুরি বাদ করে সব ছেড়ে দিন। তখন সুলতান মাহমুদ গজনবী উনি বাদশা,
উনি কি বলেন তোমরা যে লাইনে তোমরা যে ক্যামেরা আমি ক্যামেরা এই সাইডটা মনে হচ্ছে আমরা দিব সুর তাই না বুঝি সুর কথা বুঝছো তখন ঠিক আছে তাহলে আমাদের দলে শামিল হয়ে যাবো অসুবিধা নাই আমি তো কামড়ে আমি সাথে লুক পাই না উনি বলেন আমার সাথী ভাই না লুক পাই না আচ্ছা শামিল তো শর্ত আছে তো কি শর্ত আমাদের গুণ আছে তোমার মধ্যে কিছু না কিছু থাকতে হবে কারণ গুণ ছাড়া অযথা লোক আমরা নেই না ওদের কি গুণ একটার গুণ হলো আত্মা যে তালা ধরে তালা অটোমেটিক গুললে থাকে তালা গইল্লা খুললে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না আরেকটারে আল্লাহ ইমন পাওয়ার দিয়েছে কানো এ কুত্তায় কিতা কহে বুঝে মানে কুত্তার ভাষা বুঝে আরেকটা তোমার কি গুণ আমার গুণ চৌকর ও সহ আবার কিতা ও যারে জীবনে অন্ধকারের মধ্যে দেখি দিনের বেলা দেখলে সারা জীবন হেরেছি সব বলাস ইয়া গজব আল্লাহ রহমত বরকত চার সূরা দিয়ে বলে দিছে তোর কি গুণ আমার গুণ না নাসিকা ও কিতা স্বর্ণ টাকা পয়সা এগুলার গ্রাম আমার না লাগে কই আছে নাক দিয়ে শুনি আমি বাইরে করে দিতাম ও বাপরে তোরে দরকার মালসা আমার যদি না ভাই গুণ যাতে কিতা হইব তোর তো দরকার সাইডটা আমরা তো গুণ শুনছ কহে তোমার কি গুণ আমার তো ভাই কানও নাই না হো নাই সোহো নাই আতো নাই আমার হলো দাড়ি সুবহানাল্লাহ বলেন না আল্লাহর ওলি বাদশা বলেন আমার গুণ হলো দাড়ি দাড়িতে আবার কি গুণ ও দাড়ির গুণ হলো তোরা যদি কোনোদিন দরাকাস আর যদি ফাঁসির রায় হয়ে যায় কেতে যায় ফাঁসির রায় হয়ে যায় আমি যদি দয়া করি আমার মনের মধ্যে মায়া দয়া লাগে আর যদি দাড়িটাকে লারা মারি নির্ঘাত তোদের ফাঁসির আযাব মাফ আল্লাহু আকবার হুজুর আপনি আমরার মধ্যে কুতুব আমরা সকলের বস আমরা বাপ লাগুন আমরা দলাই ইজাত লইতে দরকার যে বড় দাড়ি লারা দিলে আমরা ফাঁসি মাফি জায়গা আমরা মধ্যে কুতুব না তাই পাইচাল ওতে আজকে কিতা করবেন হুজুর আজকে আমরা নিয়ত কত রাতাচুরি গাতাচুরি লতাচুরি গরিবের বাড়ি চুরি হাতি কত গরম আজকাল নিয়ত সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়ি হাতি করব বাদশা উইন্ডো কো আমার শোল বিদার আমারছে উইন্ডো কেন আমার বাড়ি যদি আমি আর সে হাতি করতাম যাই তে অবস্থাটা কি তুইব তখন বাচ্চা যাক অসুবিধা নাই সুলতান মাহমুদ গজনবী ইচ্ছা করলে ইগনোই তানে সাইজ করে নিতে পারে কিন্তু মনে মনে কোন না আমারও তো স্পেশাল বাহিনী আছে আছে না কত ল দেরি করে লাভ নাই মালসা মানে বাইক করে তুগাই আবার তো কিতা কো বন্ডুক ফান্ডুম কইরা বিদায় হইতাম কহ কত লইন গেছে গেইরো গিয়া দে দারোয়ান কি ঠাডায়া ঘুম দিছে দারোয়ান কুত্তা দিকে লাগছে কুত্তা দিক কই ভক ভক শুরু করছে এমনই তিনটা কো কিরে তোর কানে কিতা কো কানের পাওয়ার কো তোর কানে কিতা কো কুত্তায় কিতা কো তোর কানে কিতা কো আমি তো বুঝতেছি না আমার কান পাগল হইছে না কুত্তা পাগল হইছে কোকেরে আমি তো বুঝতেছি কুত্তা কইতাছে বয়ের কোনো কারণ নাই বাড়ির মালিক তোদের সাথে আছে চিন্তা সাগামুনি আমি বুঝতেছি না তিনটায় কো ফাউল সাউল কান লয়ে কইতে গাইছ বাড়ি মালিক সাথে তাবো কইতে গারে বাদশার বাড়ি এটা বাদশা কই তুই দেখ বাদশা কই তুই তোর কান পাগল হয়ে গেছে নালে কুত্তা পাগল হয়ে গেছে কইছে যাক বাদ দে তোর কান এলো সামনে যা মরতো সামনে গেছে গিয়া বাড়ির মেইন গেট ওকে রে কুদরতি হাত তালা খুল এ তালা ধর বিসমিল্লাহ তালা খুলে গেছে ভিতরে ঢুকে গেছে ঢুকিয়া ওই তোর নাক দিয়া দেখ স্বর্ণ অলংকার মালসা মাটি অবশ্য কইছে দেখ বাদশার সাথে আসেনি কুত্তা দিয়ে কইছেন ঠিক কইছেন নি ঠিক কইছেন কিন্তু এরা বুঝছে না তখন বাদশার বাড়ি ঢুকছে মালসা মানা গাটি উঠে বানতেছে বাদশা দেখিনি এই সময় লাত্তি শুরু করতো হইল না ধরছে না একটু আগে বলছিলাম আল্লাহ আমরা গুনাহ করতেছি দেহে জমিনে কথা কো আল্লাহ রাজিক আল্লাহ হুকুম দেও আমার জমিনের ভিতরে ডুবাই দেই আল্লাহ দেনা কেন সুলতান মাহমুদ গজনবী চোর ডাকাতের সাথে তাকিয়া
নিজের চোখে সবকিছু দেখতেছেন, সবকিছু নিজের কানে শুনতেছেন, অথচ বাধা দেয় না, কিচ্ছু তাদেরকে বলে না। কি কারণ? এই প্রশ্নের যে জবাব, আল্লাহর প্রশ্নের একই জবাব। ঠিক নেই? আল্লাহ দেখতেছে আমরা পাপ করতেছি, গুনাহ করতেছি, কিন্তু ধরে না। জমিন রে কইছে চুপ, কথা কবি না, ধরিস না। কেন? বাদশা ধরে না কেন? বাদশা তো সাথে ওই উত্তর একটু ফরি দিব মনে। বাদশা ধরে না কেন? বাদশার মনে মনে ধারণা, মনে মনে ইচ্ছা যে যা মনে চা কর, যা মনে চা ল, গাট্টিত ল, তাল উত্ত হলে খায়ালা। দেখতাছি না, দেখতাছি যাই না রাইত শেষ হইতো না, বাইক গিয়ে হাত পাও দইতারতে না, আমার স্পেশাল বাহিনী পাঠাইয়া এমন ভাবে গ্রেফতার করে আনুম, সারা পথ লাগতেইব, সারা পথ লাগতে আনো। আমার স্পেশাল বাহিনী আছে, নে যা মন চানে আমি দেখতেছি আমার সামনে জানি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এই কথা বলেন। আল্লাহ বলেন যা মনে চা কর, হায়াত দিছি, সুযোগ দিছি, যারা মনে চা এডি কর। না করতাম না, বাধা দিতাম না। জান্না রাহিস আজরাইল নামক আমার স্পেশাল বাহিনী আছে, যেহানুইগা লুকাস আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে গিয়ে লুকাও, সন্দুকের ভিতরে, বাস্কের ভিতরে, মাটির নিচে, যেখানে লুকাও, কামান বন্দুক সব শপিং করে বসে থাকো, আমার আজরাইলের হাত থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না। ঠিকই ধরে লিয়ে বসে। আল্লাহ বলেন আমারও স্পেশাল বাহিনী আছে, এজন্য আমিও বাধা দিই না, কিছু করি না। এবার মাল সামানা সব প্যাকেট প্যাকেট করছে। এদের আগে ওয়াদা ছিল ডাহাতির পরে, চুরির পরে যে যাবো না পাও বাগবা দেহা হইব বট গাছে তোলে, যে যাবো না পথ পাও বেগে দেব। দেহা হইব কই? অমুক জায়গার মধ্যে দেহা হইব মাল সামানা এখানে বন্ধ করব, তেরার মাল সামানা বন্ধ করব ব্রিজ, যেন বুদ্ধি চল্লা পরামর্শ হয়েছে। তখন ডাহাতির পরে সুর সাইরোডা যে যে আমাদের পথ পাইছে এর মধ্যে গেছে, আর বাদশাহ তার খাস কামরা গেছে। বাদশাহ তার এই সময় কেউ কেউ ভাই সাইবার টাইম নাই, জানবাছে যে জানে আরো বাগর বাগছে ব্রিজও গিয়া সাইটটা ও কি দাঁড়িয়ে আরেকটা করি। আরে আমরা কুতুব কই? বড় হিসাব, মনে মনে খুশি, কারণ একজন লোক যদি বাগে কম হয়, একজন লোক যদি কম হয়, মাল সামানা বাগে বেশি করতো না, খুশি হয়েছে। মাল সামানা বন্ধ করছে, কইরা বাদ গেছে গিয়া মাল সামানা গরম ঢুকাইয়া কলয় আত্ম ধরত, আত্ম দইত, এমনি বিচে তামা দিয়েছে গারো রেপ দি ডরাইস না। বাদশা বই রয়েছে এজলাস, কে রে? আমরা কিতা করছি? আমি কিতা করছি? ও কে রে? বাদশার বাড়িতে ডাহাতি হইছে এই 1 ঘন্টা আগে, তুই তো করছ, তোর সাথে আরো আছে হিলেন দরবার লোক পাঠাইছি, তো অসুবিধা নাই, তোরা 4 জন একসাথে দেওয়া হইব। আরে মালসা মানাটি কই গরম কত সবল, যেমনি কান্দ করে নিছি এমনি কান্দ করে গলা চেপা ধরে লিয়া বাদশার বাড়ি আজি রাজ দরবার সারা রাত দাঁড় করে তো রাখছে। সকালবেলা এখন বিচার, বাদশাহ তার শাহী এজলাসে তার পোশাক, বাদশাহী মুকুট, বাদশাহী পোশাক পরায়া বইছে, বেড়া যেই মাত্র বইছে আই রে কান্দা 3 সূরায়, কি কান্দা। বাদশাহ আয়া ওই কইতেছে 4 সুরের গলা কাইটা হত্যা করে বাদশাহ রায় দিয়ে দিছে। জল্লা দেখো এই জীবনের ফার্স্ট, জীবনের প্রথম শুনলাম যে চুরি এই ডাহাতির অপরাধে গলা কাইটা হত্যা করা, এটা বাদশাহ জীবনে ফইলা রায় দিছে। এই যে একটা রায় বাদশাহ জীবনে দিছে। তখন জল্লাদে জিগা জাহাবানা এই জাতের রায় তো জীবনে দিছেন না, কি ব্যাপার? দেখ অত কথা কইস না, অত প্রশ্ন করিস না, আমি যা বুঝি তুই তো আর তা বুঝোস না। কোন না যদি আমি মতো বুঝতাম তো আমি বাদশা হইতাম, আমি কি জল্লাদ থাকতাম? প্রশ্ন করিস না, যেটা কইছি এটা কর। সায়াদে কি কান্দা 3 জনে, একটা কুদ্দুর উপরে বাদশার বাদশা নিচু সায়া মুস্কি হাসি মারে, বাদশার বাদশা সাই মুস্কি হাসি মারে, এই 3টা কান্দে। ও আল্লাহ, গরিব অসহায়
দরিদ্র মানুষের বাড়িতে চুরি ডাকাতি করতাম আর নিজের পেট পালতাম, সন্তান পালতাম, এটা ওই বালাসিন। এত বড় লোভ আমি কেন করলাম? বাদশার বাড়িতে চুরি করলাম, হাইরে আজকে বাদশার বাড়িতে গ্রেফতার হয়ে আসলাম। বাদশাহ রায় দিয়ে দিয়েছে আজকে ফাঁসি হবে, আর নাই তো গলা কেটে ফেলবে। কেন রে বাদশার বাড়িতে ডাকাতি করতাইলাম? সবির আলীর বাড়ি, দবির আলীর বাড়ি চুরি করতাম, এটা ওই বালাসিন। 3 চোরাই কামলে একটা চোর বাদশার দিকে গণ গণ তাকায় আর মুস্কি হাসি দেয়। বাদশা ডাক দে, কিরে ডরাস না? এই মরবে তো ডর লাগে না? কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলাম, মনে হলো গলা কাটবো, ডরাস না? খুব যাবো না, বেয়াদবি মাফ করবে, যদি একটু অনুমতি দিতেন আমি একটু কথা বলতাম। বেয়াদবি মাফ করে যদি একটু কহা ক কিতা কইবে ক। যাব আমার কথা হলো, আমরা যখন চুরিতে আসছিলাম আপনার বাড়িতে 4 জন ছিলাম লাগো, আমরা কিন্তু ব্যক্তি সংখ্যা ছিলাম 5 জন। কয়জন? আসলে তো 5 জনই আছে। ও যা বললাম 4 জন গ্রেফতার হয়েছে, আর একজন কোথায় গো? এজন্য আমার বাদশার কাছে আমার 2 হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, 5 নাম্বার সুটটারে যেন হাজির করা হয়। বাদশা ব্যাপারটা বুঝতেছি না, এ কি সিনার লো নাই? ও সিনার কথা না, আমি যে পোশাক পোশাক লাগাই বুঝি সিনার কথা না। মরব যে ভয় আমারও আছে, কিন্তু যাব না গো, আমার বুকে বড় আশা ও আছে। কি আশা? বলে আমরা 4 জন প্রথমত বুদ্ধি পরামর্শ করছিলাম কেমনে চুরি ডাকাতি করব। 5 নাম্বার একটা দাড়িওয়ালা লোক আমাদের দলের মধ্যে ঢুকছে। আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ প্রত্যেকের মধ্যেই ছিল, কারো কানে, কারো হাতে, কারো চোখে, কারো দাড়িতে। যার হাতের মধ্যে গুণ ছিল সে কিন্তু তার হাত দিয়ে তালা খুলে দিয়েছে, যার নাকের মধ্যে গুণ ছিল সে কিন্তু সব মাল সামানা সুগ্রাণ পাইয়া বাহির করে দিছে, যার কানের মধ্যে গুণ ছিল সে কিন্তু ওই দিন কুত্তার কথা ঠিকই বুঝছিল, আমরা বুঝছিলাম না। কুত্তায় যে বলছিল তার কানে ঠিকই ধরছিল, কানে ঠিকই বুঝছিল, কিন্তু ওই দিন আমরা ওই বুঝছিলাম না। কুত্তায় কইছিনি বয়ের কোনো কারণ নাই, ভিতরে যাও, বাড়ির মালিক সাথে আছে, কইছিনি এই দিনের অবস্থা দুর্বল। তোর কুত্তর কান এটা পাগল হয়ে গেছে, কান পাগল, কুত্তা পাগল। ওই দিন তার কান ঠিকই বুঝছিল, কুত্তায়ও সঠিক বলছিল, আমরা সঠিক বুঝছিলাম না। যাব না গো, আর একজনের একটা গুণ ছিল, আমি ওই সেই লোক যার গুণ ছিল চোখের মধ্যে, রাতের অন্ধকারে যারে দেখি দিনের বেলায়ও তারে চিনি। মনে আসেনি তার গুণ? তার গুণ মনে আসেনি? রাতের অন্ধকারে যারে দেহে দিনের বেলায়ও তারে চিনি। আমাদের সঙ্গে 5 নাম্বার একটা চোর ছিল, ডাকাত ছিল, যার গুণ ছিল দাড়িতে, কিয়েতে। সে আমাদেরকে বলছিল, ওয়াদা দিছিল, আমরা যদি কোনোদিন বাদশার কাছে ধরা পড়ে যাই, ফাঁসির রায় যদি হয়ে যায়, মৃত্যুদণ্ড যদি আমাদের হয়ে যায়, গলা কাটার রায়ও যদি এসে যায়, তাহলে ওই লোকটার যদি অন্তরে দয়া মায়া হয় তিনি দাড়িতে লাড়া দিবেন, আর যদি তিনি দাড়িতে লাড়া দেন আমাদের ফাঁসির রায়ও বাতিল হয়ে যাবে। ও যাব, আজকে আমি মৃত্যুকে সামনে দেখতেছি,
মৃত্যু সামনে দেখাও, আযাব গজব সামনে দেখাও, আমাদের 5 নাম্বার চোর মহোদয়ের কাছে দুইটা হাত জোর করে অনুরোধ করি, ও আমাদের কুতুব, ও আমাদের চোর মহোদয়, মেহেরবানি করে আপনি আপনার দাড়ি মুবারক একটু লাড়া দেন। কিতা করেন? আমার চোর মহোদয়ের কাছে আমার করজোরে অনুরোধ, রিকোয়েস্ট থাকবে, তিনি যেন তার ওয়াদায় আবদ্ধ থাকেন। তিনি বলছেন আমরা যদি ফাঁসির রায় হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে তিনি দাড়িতে যদি দয়া মায়া হয় ওনার দাড়ি লাড়া দিবেন, আর উনি দাড়ি লাড়া দিলেই আমাদের ফাঁসির রায় ক্যান্সেল হয়ে যাবে। তো চোর মহোদয়ের কাছে, 5 নম্বর চোর মহোদয়ের কাছে আমার 2 হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, তিনি যেন দয়া করে আমাদের প্রতি অনুগ্রহ করিয়া তার দাড়িটা যেন একটু লাড়া দেয়। কইলেছে যেমনে কইলেছে সর্বনাশ, এত আমরা সিন্না না লাগছে আমারে সিন্না লাগছে। এমনি বাদশা ডাক দিয়ে বলেন, দেখ তোর চোখের মধ্যে যে গুণ, অন্ধকারের মধ্যে দেখলেও দিনের বেলায় চিনে ফেলস। তোর চোখের মধ্যে যে গুণ, এই গুণটার কারণে তোরেও মাফ দিলাম, সাথে তোর সঙ্গী সাথীদেরকেও মাফ করে দিলাম। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ দেখেন না, এই রাসূলকে না দেখা নামাজ পড়লাম, সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, তোমার না দেখা তোমার মহব্বত তাহাজ্জুদের নামাজ দাঁড়াইলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লাম, শীতের দিন ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়লাম, মিথ্যা বললাম না, সুদ খাইলাম না, অভাব অনটনে কষ্ট করলাম তবু সুদ খাইলাম না, অভাব অনটনে কষ্ট করলাম, জানে ভালো কিছু খাবার চাইলেও খাইলাম না, কষ্ট করছি তবু ঘুষ খাই নাই, সুদ খাই নাই, হারাম উপার্জন করি নাই, গুনার পথে যাই নাই। ও আল্লাহ, তোমার কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আজকে কিয়ামতের মাঠে তোমার আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি, প্রভু গো তুমি আমার সেই মালিক, যে মালিক রে না দেখে দুনিয়াতে আমার আরামের ঘুম আমি হারাম করলাম, আরামের দুনিয়া ছাড়িয়া বিছানাকে লাত্তি মারিয়া ফজরের নামাজের জামাতে গেলাম, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, ফজরের পরে চোখে ঘুম চাইছে কিন্তু না ঘুমাইয়া তাসবিহ পড়লাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি, বারবার বলেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী বারবার আমি দিলাম। ও আল্লাহ, কোনোদিন তোমারে দেখি নাই, আজকে হাশরের মাঠে তোমার ভয়ঙ্কর আওয়াজ শুনিয়ে আমি তোমারে চিনে ফেললাম। ও আল্লাহ, তুমি আমার মালিক, আল্লাহ তুমি তো আমার মালিক, যার জন্য দুনিয়াতে আমি সব কিছু ত্যাগ করলাম, যার মহব্বতে যার প্রেমে আমি জীবন উৎসর্গ করলাম, আমার জীবনের সব আমি তার প্রেমে বিলীন করে দিলাম। খাইতে গেল তোমারে খুঁজলাম, কেমনে খাইলে তুমি খুশি হইবা, আমি বারবার তালাশ করলাম, কেমনে ঘুমাইলে তুমি খুশি হইবা, কেমনে কি করলে তুমি খুশি হইবা। ও আল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, আমি রুকুতে গিয়া বললাম সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়ায়া বললাম সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। ও আল্লাহ, তুমি আমার ইবাদত বন্দেগী দেখতেছো এবং শুনতেছো। আমি সাজদায় দিলাম, সাজদায় গিয়া বললাম সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ থেকে বড় আর কেউ নাই, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য কি না করলাম, কি না করলাম। চোখের পানি কানতে কানতে তাহাজ্জুদের নামাজে শুকাইলাম, নামাজের মুসল্লা বিছাইলাম, নামাজের মুসল্লা চোখের পানি দিয়ে আমি ভিজায় ফেললাম আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসার কারণে। ও তোমার নবীর খতমে নবুয়ত
জিন্দা রাখার জন্য কাদিয়ানীদেরকে চূড়ান্ত পর্যায়ের কাফের বলে ঘোষণা করলাম, সারা জীবন কাফের মেনে গেলাম, তাদেরকে কাফের বললাম। আমি আল্লাহ, তুমি আল্লাহকে মানতে গিয়ে আমি বাড়িঘর ছাড়লাম, দেশ ছাড়লাম, কেশ ছাড়লাম, তোমার মহব্বত বারবার তালাশ করলাম। আজকের হাসরের মাঠে তোমার আওয়াজ শুনিয়ে আমি আল্লাহ বুঝে ফেলছি তুমি আমার মালিক, যার জন্য দুনিয়ার সব আরামায়েশ আমি ত্যাগ করেছি। ও প্রভু, আমি তোমাকে চিনে ফেলেছি, আমি তোমাকে এখন চিনতেছি, তুমি আমার সেই মালিক যার জন্য আমি সব কিছু ত্যাগ করলাম। আমি তোমারে চিনতে পেরেছি, তুমি আমার সেই মালিক। এমন ভাবে যখন বান্দাটা হাসরের মাঠে বলবেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুই যখন আমারে চিনে ফেলছো, তোমাকে আমি পবিত্র বানাইলাম আর ঘোষণা দিলাম এই মুহূর্তে তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আমার দয়া, আমার মায়ায় তোর জান্নাত দিয়া দিলাম। আর তোর সঙ্গী সাথী যারা দুনিয়াতে আছে রে, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, এদেরকেও জান্নাতে তোর সাথে নেওয়ার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি এইভাবে করেছে আল্লাহকে না দেখিয়া, সুলতান মাহমুদ গজনবী চোর যেমন তাকে চিনার কারণে তারে তো মাফ দিয়েছে, তার সঙ্গী সাথীদেরকেও মাফ করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠেও আল্লাহওয়ালা বান্দা বান্দি গুলো যেই মাত্র আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমি কিন্তু তোমার ইবাদত ছাড়ি নাই, আমি কিন্তু তোমারে ভুলি নাই, আজকে আমি তোমারে চিনতেছি, তুমি আমার সেই মালিক, যে মালিক আমারে আমার মার পেটের ভিতরে লালন পালন করেছো, আমার মার পেট থেকে দুনিয়াতে আসার পরে তুমি আমার সব নিয়ামতের ব্যবস্থা করেছো, মৃত্যু পর্যন্ত দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তুমি আমারে দিয়েছো। আমি কিন্তু আজকে তোমাকে কিয়ামতের মাঠে চিনতে পেরেছি। এইভাবে যে বান্দা বান্দি আল্লাহকে হাসরের মাঠে চিনতে পারবেন, আমার আল্লাহ তারে তো জান্নাত দিবেন, তার সঙ্গী সাথীদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন না। আমি ভাইরা আমার, এই দুনিয়ার জমিন অল্প কয়দিনের দুনিয়া, তাকায় দেখেন আপনার দাদা কই, নানা কই, আব্বা আম্মা কই, চিন্তা করে দেখেন যারা গেছে তারা আর ফেরত আসেনি, কেউ আইবনি, আসার কোনো সম্ভাবনা আসেনি, নাই না, আসার কোনো সম্ভাবনা নাই। দাদা গেল, খোঁজ নাই, শুধু এতটুকু জানি বাঁশঝাড়ের নিচে দাদার কবরস্থান, ঠিক না বেঠিক? আব্বা বিদায় হয়েছে, আর কোনোদিন আসবেন না, আম্মা বিদায় হয়েছে, আর কোনোদিন আসবেন না, দাদি বিদায় হয়েছে, নানা বিদায় হয়েছে, নানি বিদায় হয়েছে, আর কোনোদিন তারা আসবেন না গো। চিৎকার করে কাঁদতে পারবেন, কিন্তু কোনোদিন তাদেরকে আর ফেরত আনতে পারবেন না, ঠিক না বেটি? এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর আসবেন না, ঠিক না বেটি? কিন্তু রওজাতে, রওজা শরীফের সশরীরে কিতা আছেন, জিন্দা আছেন। একুরি টাইম বলেন, নাইলে যে এ ভাই 2-3 ঘন্টা, আমি তো ডরাইলাম, এবারে 2-3 ঘন্টা আমি জান বাঁচবো। আর মাহফিল আছে না আজকে? না নাই আজকে।